चिंगारी कोई भर के तो सावन उसे बुझाए, सावन जो अगन लगाए उसे कौन बुझाए, ओ उसे कौन बुझाए। पतझड़ जो बाग उजाड़े वो बाग बहार खिलाए, जो बाग बहार में उजरे उसे कौन खिलाए। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গত দুটো না তিনটে ভিডিওতে আমি শুরুতে গান করিনি, তো একজন আমাকে কমেন্ট করেছে গান কোথায় গেল তোমার, তো তাকে আমি একটা রিপ্লাই দিয়েছি যে আমি ছুটি দিয়েছি গানকে। দেখো, এক এক সময় পরিস্থিতি এমন আসে কন্টেন্ট রিলেট করে গান ভাবা তো বহুত দূর কি বাদ, গান যে করব সেই সিচুয়েশনই থাকে না। তো সেটাকেই অনেকে ভেবে নেয় যে এই তো আমার হালুয়া মনে হয় টাইট করে দিয়েছে কেউ, মনে হয় কেউ আমাকে শায়েস্তা করেছে, পরিস্থিতি এমন তৈরি করে দিয়েছে যে গান আর বেরোচ্ছে না। হ্যাঁ, মানুষের জীবনে সবসময় পরিস্থিতি সমান থাকে না। আমি চেষ্টা করি সব রকম পরিস্থিতিতে একটা গান ছোট্ট করে, সে কন্টেন্ট রিলেটেড হোক বা তোমাদেরকে আমার ডেডিকেট করার ইচ্ছে হচ্ছে কন্টেন্টের সঙ্গে কোনো রিলেশন থাকবে না, আমি করি। কিন্তু গত দুটো তিনটে ভিডিও এমন সিচুয়েশান ছিল গান যে করতে হবে আমার মাথাতেই ছিল না। তো আমি গান না করলেও মানুষে তার মধ্যে থেকে বের করে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, বুঝতে পেরেছো? মানে আমার শ্বাস প্রশ্বাসের যে ধরন সেখান থেকেও মানুষে ধরে ফেলে যে কিছু একটা হয়েছে। তো যাই হোক, এই যে গানটা করলাম, তো এই গানটা হচ্ছে অবশ্যই কন্টেন্ট রিলেটেড। আজকে কিছু কথা বলবো, আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। আমি গতকালকে এই বিষয়টা লক্ষ্য করেছি, উপলব্ধি করেছি এবং বহুদিন ধরে ভাবছিলাম এই বিষয়টা নিয়ে একটা জাস্ট কথা বলে দেব, কিন্তু বিষয়টা যে এতটা গাঢ়তরভাবে গভীরভাবে আমি উপলব্ধি করতে পারবো সেটা আমি বুঝতে পারিনি। তো বিষয়টা হচ্ছে তোমার এই যে সেবিকাদেরকে নিয়ে, ঠিক আছে, সেবক সেবিকা এদেরকে নিয়ে কিছু কথা। বেশ কিছুদিন আগে সেবক দাদার উদ্দেশ্যে আমি একটা কড়া করে ভিডিও বানিয়েছিলাম, আশা করছি তোমাদের সবার মনে আছে, যে আমি কারো গুটি হয়ে থাকতে চাই না, ঠিক আছে, কারো গুটি হয়ে থাকতে চাই না, না কাউকে গুটি করে রাখতে চাই, কারোর উপকার করতে না পারি, কারোর অপকার করব না, সবসময় সামনের মানুষটাকে সদ্বুদ্ধি দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে আমার মোটো। কিন্তু আমাদের সাথে যে সবসময় এরকমটাই হবে তার কোনো নিশ্চয়তা নেই। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ভেবে রাখতে হবে যে আমাদের সাথে উল্টোটাই হবে, অর্থাৎ আমাদের উপকার কেউ করুক বা না করুক, অপকারটা কিন্তু ভরে ভরে করবে। আর সেটা হচ্ছেও, সেটার চাক্ষুষ সাক্ষী তোমরা সবাই। আজকে সকালবেলা যে ভিডিওটা করেছি সেখানে তোমাদের প্রচুর পরিমাণে আমি মানে কি বলবো, প্রশংসা কুড়িয়েছি। আর এটা তোমরা সবাই বুঝতেই পারছো যে হাত ধুয়ে একদম সার্ফ সোডা হারপিক দিয়ে হাত ধুয়ে আদা জল খেয়ে একদম আমার পিছনে লেগে পড়ে রয়েছে আমার সর্বনাশ করবে। কেউ বলছো যে তোমার অকাট্য যুক্তির সামনে তারা ফিকে পড়ে যায়, সেই কারণে তোমাকে শেষ করার চক্রান্ত করছে। এটা হচ্ছে সবচেয়ে বড় রিজন, যে আমার যুক্তিটা যে অকাট্য, মানে সেটাকে কাটার ক্ষমতা নেই, তার জন্যই আমার মুখ বন্ধ করার জন্য এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। কারণ জানে যে এই মেয়েটিকে ভুল বাহাল বুঝিয়ে তারপরে পায়ের তলায় আনা যাবে না, পায়ের তলা তো কোনোভাবেই আনা যাবে না, না ভুলভাল বুঝিয়ে। আর সঠিক পথে যারা চলে তারা কখনো কাউকে পায়ের তলায় আনতে চায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যারা সত্যের পথে থাকে তাদের কাউকে লাগেই না, তাদের কাউকে পাশে লাগেই না। যারা মিথ্যে কথা বলে তাদেরকেই জোট বাঁধতে হয়, মিথ্যেরাই একসঙ্গে চিৎকার করে, সত্যকে কখনো চিৎকার করে জাহির করতে হয় না। হ্যাঁ, আমি কালকে একটা ডায়লগ শুনলাম যে একটা হচ্ছে প্রতিবাদী আরেকটা হচ্ছে সুবিধাবাদী। এই সেকেন্ড কথাটা যার মুখ থেকে এই কথাটা বেরিয়েছে তার জন্যই প্রযোজ্য। আমি তো সকালের ভিডিওতে সব রকমের কথা বলেছি, কিছু কথা আমি বলছিলাম তোমাদেরকে মাথা থেকে বেরিয়ে গেছে, সেগুলো মানে কি বলবো অতটা ইম্পর্টেন্ট কথা নয়। তার মধ্যে যেমন একটা কথা আমার খুব বলার ইচ্ছে ছিল, সেই দিনই আমি পয়েন্ট মিস করে যাচ্ছি, বেশ ভালোই মিস করছি আমি পয়েন্ট। সেটা হচ্ছে ওই যে বলছিল না যে কি কোয়ালিফিকেশান আছে, মানে আমাকে বলছিল না ভেকধারী মহিলাটি,
ভেগধারী মহিলাটি বলছিল যে ওর কি কোয়ালিফিকেশান আছে, কি কোয়ালিটি আছে, কিচ্ছু নেই, ওরকম এমএ পাস আমার চারপাশে আমার বিয়ের পাশে ঘুরে বেড়ায়, ঠিক আছে, বলতে চাচ্ছিল আরও বাজেভাবে, কিন্তু যেহেতু শিক্ষাটাকে বদনাম করতে পারবে না সেই কারণে ওইভাবে বলেছে। তো আমি তাই ভাবছিলাম যে বলবো যে কোয়ালিফিকেশান আমার মধ্যে কি করে থাকবে, কোয়ালিফিকেশান কোনো কোয়ালিটি বলার মতন জাহির করার মতন বিষয় আমার মধ্যে কি করে থাকবে। আরে আশেপাশে সাগরেদদের যে নিয়ে ঘোরে তাদের মধ্যে কোয়ালিটি কুটকুটকে ভরা, কোয়ালিফিকেশান কুটকুটকে ভরা। তো আমার থেকেও ছিনিয়ে তারা নিয়ে গেছে, আমার কাছে যতটুকু বা ছিল ছিনিয়ে তারা নিজেরা গিলে নিয়েছে, এবার তাদের মধ্যেই রয়েছে। হ্যাঁ, যেমন কিনা ঝুলন্ত হাতি, যেমন কিনা ওই একটা ওয়ার্ল্ড আছে সে, যেমন কিনা কিমা, এরা ওই খিস্তিবাজ, ওই জঘন্য কি বলবো পৃথিবীর পাপ। তো এই চারজনের এমন কোয়ালিফিকেশান নিজেদের মধ্যে নিয়ে রেখেছে যে কোয়ালিফিকেশান বাড়ন্ত হয়ে গেছে, নেই বলতে নেই। বলে না ঘরে কোনো জিনিস না থাকলে সংসারে বলে বাড়ন্ত, নেই বলতে নেই, অশুভ। তো আমিও সেটা বললাম যে পৃথিবীতে কোয়ালিফিকেশান, কোয়ালিটি, গুড কোয়ালিটি, মানে প্রশংসার করার জিনিস, প্রশংসা করার মতন জিনিস, সমস্ত কিছু যোগ্যতা সব কিছু এরা নিয়ে গেছে। এই ভেগধারী মহিলার আশেপাশে যারা ঘোরে, যারা কিনা এর একেবারে বলে না ঝান্ডা লহেরায়, তারাই সমস্ত কোয়ালিটি ধারণ করে রেখেছে। তো আমি পাবো কোথার থেকে, সব বাড়ন্ত হয়ে গেছে, দোকানে আর নেই কোয়ালিটি, ওরা নিয়ে নিজেদের মধ্যে একেবারে ধরে রেখে দিয়েছে। ঠিক আছে, ঠিক বলেছি না? এই কথাটা আমি বলবো ভাবছিলাম, তো বলা হয়নি, আজকে আমি ক্লিয়ার করলাম। আচ্ছা, এইবার আসি, হ্যাঁ এই কথাগুলো তো হয়ে গেছে, এইটা বাকি ছিল তাই এটা বললাম। এইবার একটা কথা, সেটা হচ্ছে আমি একটা রেকর্ডিং শুনেছি যেখানে কিনা পুরো পরিষ্কার আমাকে এই যে লাভলি ম্যাডাম, একে এই সেবিকাকে, আর হচ্ছে এই যে পুরুষ ক্রিয়েটার যাকে কিনা কালনা পর্যন্ত দৌড় করিয়েছে, আমরা তিনজন মিলে নাকি একটা গ্রুপ করেছি এই ভেগধারী মহিলার বিরুদ্ধে। আমি শুনেছি, বহুদিন হয়েছে, যেহেতু আমার নাম নিয়ে কথাটা বলা হয়েছে তাই আমার কাছে চলে এসেছে, আর আমি শুনলাম। আমি সেই দিনও বলেছিলাম যে না, এরকম কোনো কিছু করিনি, জীবনে কোনো দিনও ওনার সঙ্গে আমার কথাও হয়নি, চেষ্টাও করিনি কথা বলার। তো আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে গতকালকেই শুনছিলাম বলা হচ্ছিল যে গ্রুপ, এই গ্রুপে না থাকলে পরে মানে যে একটা দলের হতে পারে না সে অন্য কোনো দলের হতে পারে না। এইবার এই দলটা আমি প্রথমে ভেবেছিলাম, সকালবেলা যে ভিডিওটা বানিয়েছি সেখানটায় আমি ভেবেছি আমার উদ্দেশ্যে বলা হচ্ছে, কিন্তু না, আমি পরে বুঝতে পারলাম হ্যাঁ আমার উদ্দেশ্যে বলা হয়নি, যে আমি দল তৈরি করেছি কিন্তু আমি সেই দলে রয়েছি সেটাকে মেনশন করা হয়েছে, মানে ওই টোটাল আমি রয়েছি। কারণ সুজাতাদিকে এই কথাটাও বলা হয়েছে, এই যে শিক্ষিত অ্যাসিস্ট্যান্ট বলেছে যে বলেছিলাম না সুজাতাদি সুতপার সঙ্গে হাত মিলিও না, ঠিক আছে, তো ইন টোটাল আমি রয়েছি এখানে, তো সেখানে আমার তো বলা বানতা হয়। আর আজকে পুরো ক্লিয়ার করে দেবো, প্রত্যেককে ক্লিয়ার করে দেবো, হ্যাঁ, কিচ্ছু রাখবো ঢাকবো না। এই যে বলা হচ্ছে যে আমরা একটা দল গঠন করেছি যেখানে কিনা এই যে ভেগধারী মহিলার অপোজিটে বা এই মহিলার অপোজিটে যে ভেগধারী মহিলা, অর্থাৎ এই যে লাভলি যে রয়েছে তার সাথে নাকি আমরা একটা দল গঠন করেছি। প্রথমত এটা যে একেবারে মানে কি বলবো, ওই ভেগধারী মহিলার উন্মাদ বলে না কি জানো, উন্মত্তপনার একটা উদাহরণ, যে উনি এই সমস্ত ইমাজিন করতে থাকেন যে ওনার বিরুদ্ধে কে কোথায় কি জমায়েত করবে, কে কি ষড়যন্ত্র করবে, কারণ উনি নিজে করেন, বলে না যে যেমন জগৎ দেখে সেরকম, তো উনি সেরকম, উনি যেমন সবার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কাকে কিভাবে শেষ করবে, কার কিভাবে টাকা খসাবে, কাকে কিভাবে হয়রান করবে, হ্যাঁ, কার বিরুদ্ধে কটা কেস দেবে, এই সমস্ত ভেবে বেড়ায়। তো উনিও ভেবেছেন, উনিও এই সমস্তই ভাবেন যে ওনার বিরুদ্ধেও কেউ এরকম করছে, তো আমার যদি কিছু করা হয় আমি চক্রান্ত করব না, আমি ডাইরেক্ট আইনের হাত ধরবো, কোনো সময় আমি চক্রান্ত করিনি, করবও না। তো গতকালকে একটা ঘটনা ঘটেছে, আমি এর আগেও সুজাতাদির মুখে শুনেছি যে উনি যখন লাইভ করেন, সুজাতাদি যখন লাইভ করেন তখন ওনার কমেন্ট বক্সে লাভলি ম্যাডাম আসে, ঠিক আছে। এইবার দেখো, ফেক প্রোফাইলও হতে পারে, কিন্তু আমি যেটা দেখলাম কালকে, আমি যেটা দেখলাম সেটা দেখলাম যে না, ফেক না, অরিজিনাল আইডি থেকেই উনি আসছেন, উনিই আসছেন। কালকে আমি আর সুজাতাদি একটা জয়েন্ট লাইভ করি, সেটা তোমরা সবাই দেখেছো, ঠিক আছে। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত আমার স্ক্রিনেও যারা যারা মেসেজ করছিল সেগুলো চলে আসছিল, আর এটাই নিয়ম, আসেও। তো আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত আমি এই সেবিকা ম্যাডামের একটা মেসেজও পাইনি, আর আমি
ভাবিও নি যে আসবে। তো আমার যেহেতু পরের দিন উঠে একটুখানি কাজ ছিল, অর্থাৎ আজকে আমার কাজ ছিল, সেই কারণে আমি 12টা যখন বাজে, 12টা পার হয়ে যায়, তখন আমি নেমে যাই, চলে আসি লাইভ থেকে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি লাইভ থেকে চলে এসেও আমি ছিলাম, যেহেতু সুজাতাদি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছিল, কখনো রেগে যাচ্ছিল, কখনো কান্নাকাটি করছিল, তো সেই কারণে আমি ছিলাম। যদি দেখতাম যে না বেগতিক কিছু হচ্ছে, তখন কমেন্টের মাধ্যমে আমি ওনাকে মেসেজ করতাম। ওই যে বললাম, কারোর উপকার করতে না পারি অপকার করব না, আর উপকার করার হলে রেখে ঢেকে করব না, একদম সবার সামনেই করব, যাতে করে মানুষে ভাবে যে দল পাকাচ্ছি বা ষড়যন্ত্র করছি। তো তখন আমি কমেন্ট করতে গিয়ে দেখলাম ওই সেবিকা ম্যাডাম, মানে এই লাভলি ম্যাডাম কমেন্ট করছে। আমি ভাবলাম যে উনি তাহলে এই এখন আসলো দেখতে। আমার তখনও সন্দেহটা হয়নি, ঠিক আছে, তখনও সন্দেহ হয়নি, কারণ ওই যে ষড়যন্ত্র চক্রান্ত করি না, তাই চট করে ধরতেও পারি না মানুষের মনে কি চলছে। তারপরে দেখলাম উনি মেসেজ করছেন, তো আমি ওনাকে কমেন্টের মাধ্যমেই কমেন্ট করলাম যে আপনি কবে মুখটা খুলছেন, এই কথা বলেছি। কোনো রিপ্লাই আসলো না। ওদিকে আদার্স যারা ভিউয়ার্স ছিল তারা কমেন্ট করছে যে সুতপার মেসেজটা দেখো, সুতপার কমেন্টটা দেখো। তো যাই হোক, তারপরে উনি বললেন যে ওনাকে, মানে এই লাভলি ম্যাডামকে ভেগদারি মহিলা সোনাগাছিতে দাঁড়িয়ে ব্যবসা করতে বলেছেন, সেই কথাটা বলেছে যে সেটা উনি ওই কমেন্টে বলেছেন। তখন আমি ওনাকে কমেন্ট করলাম যে আপনি কেন মানহানির মামলা করছেন না, কারণ এটা তো সম্মানহানি, তো এর বিরুদ্ধে এটাই হয়, মানহানির মামলাই হয়। তো দেখলাম উনি কোনো রিয়্যাক্ট করলেন না। আমি ভাবলাম হয়তো উনি কোনো কমেন্ট দেখছেন না, কারণ সম্ভাব্য যে কারণগুলো থাকে সেগুলোকে আমাকে আগে ধারণা করতে হবে যে এটা হতে পারে যে উনি আমার কমেন্টের কোনো রিপ্লাই করছেন না, মানে হয়তো উনি আমার কমেন্ট দেখছেনই না। কিন্তু না, সেখানেও আমি দেখলাম যে একজন ওনার জয়গান করছেন, লাভলি ম্যাডাম জিন্দাবাদ, লাভলি ম্যাডামের জয় হবে। তখন দেখলাম এই লাভলি ম্যাডাম যে কমেন্টটা করেছে তাকে অ্যাপ্রিসিয়েট করে থ্যাংক ইউ বলছে, ঠিক আছে। তখন আমি বুঝতে পারলাম যে উনি পুরোপুরি আমাকে অ্যাভয়েড করছেন। তারপরে আমার পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে যতক্ষণ পর্যন্ত আমি স্ক্রিনে সুজাতাদির সাথে ছিলাম ততক্ষণ পর্যন্ত উনি কোনো কমেন্ট করেননি, এবং আমি যখন কমেন্ট করছিলাম ওনার উদ্দেশ্যেই কমেন্ট করছিলাম, উনি কোনো রিয়্যাক্ট করেননি। এখান থেকে আমি পুরোটা শিওর হয়ে গিয়েছি যে ইনি এসেছেন এনার গেম খেলতে, ইনি এসেছেন এনার গেম খেলতে, পুরো পরিষ্কার কথা। এখানে সেবক সেবিকা যারাই আছেন এনারা নিজেদের ফায়দাটাই বুঝতে এসেছেন। আমি পুরো পরিষ্কার করে বলছি, এটা প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কেউ শুনলে শুনবে, না শুনলে না শুনবে, আমার কন্টেন্টও হয়ে যাবে এবং আমার একটা বার্তাও হয়ে যাবে, পরিষ্কার কথা। আমি সুজাতাদির উদ্দেশ্যেই একটা কথা বলছি, যেহেতু ওনাকে যুক্ত করে, আমার সাথে যুক্ত করে এই কথাগুলো বলা হচ্ছে যে আমরা একটা নতুন দল গঠন করেছি, তাই এখানে আমার ক্যারেক্টারকে ক্লিন করার দায়িত্ব আমার, যে আমি কোনো রকম কোনো দল, কোনো রকম কোনো সেবিকা, কোনো রকম কেউ কারোর সাথে আমি যুক্ত নই। আমি একজন ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার হয়ে গেছি বহুদিন আগে। যতদিন ইউটিউব করব ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারই থাকবো। কোনো দিন কোনো গ্রুপিজম করার মতন অপরাধ আর দ্বিতীয়বার আমি করব না। একবার করেছি, একটাই গ্রুপ ছিল আমাদের, সেটা হচ্ছে তোমার কি যেন বলে, এই ক্রিয়েটারের গ্রুপ, মানে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ না, অর্থাৎ আমাদের একটা গ্রুপ ছিল এই ইউটিউবে ক্রিয়েটারের মাধ্যমে, এমনি কোনো সোশ্যাল সাইটে গ্রুপ না। বোঝাতে পারলাম যে আমরা একই রকমভাবে ভিডিও করতাম, আমরা একে অপরের সাথে ছিলাম, কিন্তু সেখান থেকে আমি এত সুন্দর সুন্দর গিফট পেয়েছি যে আমি আর কোনো সময় গ্রুপের কথা ভাববো না। তো সেখান থেকে দাঁড়িয়ে এত বড় একটা ইলজাম মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, হ্যাঁ, আর আমি এরকম অ্যাটিটিউড দেখছি মানুষের, এরকম মানে চিন্তাভাবনা, বুঝতে পারছি যে সে এরকম চিন্তাভাবনা পোষণ করছে, তাহলে আমার তো এখানে মুখ খোলার দরকার। তো আমি কোনো রকম কোনো সেবক সেবিকা এদের সংস্পর্শেই নেই। একজন সেবক দাদার সাথে আমি কথা বলতাম, এখন খুব রেয়ার কথাবার্তা হয়, তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক ছিল, আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে, কিন্তু সেখানে কোনো রকম কোনো ষড়যন্ত্র আজ পর্যন্ত করিনি, করবও না, ঠিক আছে। তো আমি একটা কথাই বলতে চাই, যেহেতু সুজাতাদিকে আমার সাথে ইনক্লুড করা হচ্ছে এবং আমার সাথে সুজাতাদির একটা ভালো সম্পর্ক রয়েছে, সেখান থেকে সুজাতাদির উদ্দেশ্যে একটা কথা বলবো, যেহেতু একবার ইউজড হয়েছো, তোমাকে দিয়ে একজন তার কাজ হাসিল করেছে, সেখান থেকে দাঁড়িয়ে যদি তোমার কারো বিরুদ্ধে কোনো রকম কোনো অবজেকশন থেকে থাকে, আইনি পথে তোমার যেতে হয়, তুমি ডাইরেক্ট যাবে, কোনো মাধ্যম ধরার প্রয়োজন নেই। আইন আমাদের সবার জন্য, এমন না যে একজন পাশে সেবিকাকে সঙ্গে করে নিয়ে গেলে
আইন আমাদের এক্সট্রা ফ্যাসিলিটি দেবে, তাই না? আইন যেভাবে চলা সেইভাবেই চলবে, সে পাশে আমার মানে পাওয়ারফুল ব্যক্তিই থাক আর জেনারেল সাধারণ আমাদের মতন ব্যক্তিই থাকুক না কেন, আমাদের একই রকমভাবে বিচার হবে। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে, যেহেতু এদের মধ্যে একটা পার্সোনাল গ্র্যাজেস চলছে, সেটা হচ্ছে এই ভেকধারী মহিলা আর হচ্ছে এই লাভলি ম্যাডাম, ঠিক আছে? এদের মধ্যে যেহেতু একটা পার্সোনাল গ্র্যাজেস চলছে, সেই কারণে আর সুজাতাদি যেহেতু ওই দল থেকে বেরিয়ে এসেছে এবং তার কাছে অনেক প্রুফ রয়েছে, এই জন্যই হয়তো শুধুমাত্র সুজাতাদির লাইভেই যাচ্ছেন এবং একটা সখ্যতা তৈরির চেষ্টা করছেন। এটা আমার ভীষণভাবে মনে হলো। তো ভীষণ সাবধান, প্রত্যেককে বলছি, বিশেষ করে সুজাতাদিকে বলছি যে আসবে, এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, আসবেন, ভালোভাবে কথা বললে ভালোভাবেই কথা বলবে, হ্যাঁ, ভালোভাবেই তাকে সম্মান দেবে, কারণ উনি এখনও পর্যন্ত অসম্মানের কোনো কাজ করেননি। হ্যাঁ, চালাক সেটা আমি বুঝতে পেরেছি, চালাক যে সেটা বুঝতে পেরেছি, কিন্তু কোনো রকম মানে এক্সট্রা সখ্যতা যেটা কিনা তোমার জন্য হানিকারক সেটা করবে না, ঠিক আছে? তোমার জন্য হানিকারক হয় এরকমটা করবে না। আর আমি বুঝতে পেরে গেছি যে একজন হচ্ছে হালুম হুলুম আমি 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 করে, আর আরেকজন হচ্ছে চুপ করে থাকে। তো দুজনেই খতরনাক, কেউ ভালো না, দুজনেই খারাপ, ঠিক আছে? দুজনেই খারাপ। যে কিনা একটা কাজে নেমে চুল কেটে দেওয়ার মতন কাজ করতে পারে, তা সে যদি বলে যে আমি নিজেকে সংশোধন করে নিয়েছি, আমি বলবো না, গা ঢাকা দিয়েছে। কারণ একটা প্রাপ্তবয়স্ক মানুষ এত বড় একটা মানে অপরাধ, ক্ষমতার অপব্যবহার যে করে, সে যদি বলে আমি পুরোটা শুধরে গেছি, না, তো আমি সেটা মানতে নারাজ। আমি কালকে যেটা বুঝলাম, আমি সাধারণ একটা প্রশ্ন ওপেন প্ল্যাটফর্মে করেছি, উনি কোনো রকম গা করলেন না, ঠিক আছে? আর এখানটায় তো পুরো পরিষ্কার যে ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর হবেও না। কোনো সমাজসেবী বলো, যেই বলো না কেন, যারা কিনা নিজের ঢাক নিজেরা পেটায় বা এরকম তলে তলে কাজ করতে চায়, কাজ হাসিল করতে চায়, তাদের সঙ্গে কোনো রকম কোনো সংযোগ নেই, থাকবে না। আমার যদি কারোর উপকার করতে হয় আমি নিজে করব, কারোর থ্রুতে করার আমার দরকার নেই, ঠিক আছে? তো এই বিষয়টা আমার ক্লিয়ার করার ভীষণ, আমি কালকে রাত থেকে বিষয়টা ভাবছিলাম, যে এই বিষয়টা আমাকে ক্লিয়ার করতে হবে, নিজের জন্য ক্লিয়ার করতে হবে, কাউকে বিশ্বাস দেওয়ার জন্য না যে আমার সাথে কারো সম্পর্ক নেই। আমি ওই ঠেকা নিয়ে বসে নেই। এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না, আর আমার মতন ঠোঁটকাটা ব্যক্তিরা তো ভালো হতেই পারে না। আর যারা ভালোবাসে, তারা জেনুইন ভালোবাসে, তারা কোনোদিনও ছেড়ে যাবে না। তো এইটাই বলার ছিল। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখানে মানে কি বলবো, শুধু ফু দিয়ে দিয়ে পা ফেলা না, মানে সামনে একেবারে ঝাঁটা জুতো নিয়ে তৈরি থাকতে হবে, ঝাঁটা দিয়ে সাফ করতে হবে, হ্যাঁ, আর জুতো নিয়ে পায়ে দিয়ে চলতে হবে। এখানটায় প্রতি পদে পদে পথে কাটা বেছানো রয়েছে, খুব সাবধানে চলতে হবে। আমি এত ঘা খেয়েছি না, যার জন্য আমি এই কথাগুলো আমি নিজের মধ্যেও রাখতে পারতাম। এক তো আমার যে কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো দল নেই, কোনো চক্রান্তের মধ্যে আমি যুক্ত নই, সেটা একটা ক্লিয়ার করলাম। দ্বিতীয় কথা হচ্ছে, মানুষকেও সাবধান করা আমার কর্তব্য ভাই। কেউ শুনুক, কেউ বুঝুক, কেউ মানুক, চাই না মানুক, না শুনুক, না বুঝুক, এটা আমার আমি মানুষ মনে করি নিজেকে, আর আমি এটা আমার কর্তব্য বলে মনে করি, ঠিক আছে? তো যে যতই চালাকি করুক না কেন ভাই, ইন্ডিভিজুয়াল থাকার মজাই আলাদা। মুখ ফেরে সত্যি কথা বলো, কেউ আটকানোর নেই, কেউ বাধা দেওয়ার নেই। আর যদি সত্যি কথা বলাতে কেউ বাধা দিতে চায় আইনের অপব্যবহার করে, তার জন্য তো রইলই, আমারও ক্ষেত্রেও আইন রইল, তাই না? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, কেউ যদি এখানে কোনো সেবিকার আর কি ফ্যান হয়ে থাকো, তারা কিন্তু কেউ রাগ করো না, হ্যাঁ, তারা কেউ রাগ করো না। আমি যেটা ফিল করেছি সেটাই বলছি, আর আমার নামে যে অপবাদগুলো দেওয়া হচ্ছে সেটাও একভাবে ক্লিয়ার করে দিলাম যে আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। সুজাতাদির সঙ্গে একটা আলাদা সম্পর্ক, এই ভিডিও বেসিসে আমাদের মধ্যে কোনো সম্পর্ক না। জার্নিটা এক, সত্য কথা বলছি। আর হ্যাঁ, আর একটা শুনলাম, কি যেন বলে আমার, আচ্ছা রেকর্ডিং শুনলাম, এটা নিয়ে একটা আলাদা ভিডিও হবে, এটা নিয়ে এখানটায় বলবো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।